আসসালামু আলাইকুম ক্যাড বিল্ডারের সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকের ভিডিওর মাধ্যমে পার্ট 7 শুরু করতে যাচ্ছি। এই পার্টে আমরা হ্যাশ সম্পর্কে জানবো। সো পার্টের প্রথম ভিডিওতে আমরা হ্যাশ কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আমরা একেবারে সিম্পল একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ড্রয়িংয়ে আমরা নানান ধরনের হ্যাশ আজকে অ্যাপ্লাই করা শিখব। সো হ্যাশ কমান্ডের আমরা পাবো হলো ডিরেক্টলি যে এইখানে, ঠিক আছে। সো এখানে গিয়ে আমি ডিরেক্ট হ্যাশের উপর ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখব হ্যাশ ক্রিয়েশন নামে একটা ট্যাব নতুন করে তৈরি হয়েছে। সো এইখান থেকে আমরা এই যে বাম দিকে দেখা যাচ্ছে যে বাউন্ডারিজ অপশন, সেই বাউন্ডারিজ অপশনে আমরা ক্লিক করে এই পিক পয়েন্টের উপর ক্লিক করে আমাদের হ্যাশ কমান্ডটা শুরু করতে পারি। সেই পিক পয়েন্টের উপর ক্লিক করার পর দেখব যে আমাদের কার্সরটা কিন্তু পিক পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের কার্সর যদি এইরকমটা না দেখে যদি এইরকম পিক বক্সের মতো দেখায়, সেক্ষেত্রে আপনারা এই পিক পয়েন্টের উপর ক্লিক করে এইরকম কার্সরটা করে নেবেন। এরপর আমরা যখনই মাউস পয়েন্টারটা যে কোনো একটা ক্লোজড এরিয়ার দিকে নিব, তখন দেখব যে সেই এরিয়াটা হ্যাশ হয়ে যাচ্ছে। এই এরিয়াটার দিকে আসি, এটা হ্যাশ হয়ে গেছে, বা এই ছোট অংশটার দিকে যাই, এটাও হ্যাশ হয়ে গেছে। সো যখনই এই কমান্ডটা একটা বাউন্ডারি খুঁজে পাবে, তখনই এটা সেই অংশটাকে হ্যাশ করে দিচ্ছে। সো আমি এখন এইটার উপর ক্লিক করে দিই মাউসের লেফট বাটন। আচ্ছা, তাহলে এটা আমার সিলেক্ট হয়েছে এবং এইটার উপর আমরা নানান ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। সো এখানে আমরা সলিড নিতে পারি, অ্যাঙ্গেল নিতে পারি এবং NC31 এবং NC32 যে কোনো প্যাটার্ন সিলেক্ট করতে পারি। এছাড়াও আমাদের আরও প্যাটার্ন দরকার হলে আমরা এইখান থেকে অনেক প্যাটার্নের মধ্যে থেকে যে কোনো একটা প্যাটার্ন নিয়ে নিতে পারি। আচ্ছা, সো আমি এই গ্রাভেল প্যাটার্নটা সিলেক্ট করলাম। এখন লক্ষ্য করি আমি গ্রাভেল প্যাটার্নটা সিলেক্ট করছি, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের গ্রাভেল প্যাটার্নে কিন্তু এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেরকমটা এখানে হয়নি। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা এই প্রপার্টিস প্যানেলে চলে যাব। এখানে প্রপার্টিসটা হলো হ্যাশ সংক্রান্ত যা কিছু আছে তার সব কিছু এই প্রপার্টিসের মধ্যে আছে। সো এই প্রপার্টিসে গিয়ে আমার যে এখানে স্কেল ফ্যাক্টরটা আছে, সো এই স্কেলটাকে আমি 1 থেকে বৃদ্ধি করে 100 দিয়ে দিই, চলেন, এবং এন্টার করে দিই। তাহলে কিন্তু আমার হ্যাশটা এবার স্পষ্ট হয়েছে। তাহলে আমি আরেকটু বাড়াতে যাচ্ছি, আমি 200 দিয়ে দিচ্ছি এবং এন্টার করি। তাহলে কিন্তু এবার আমার আরও বেশি দৃশ্যমান হয়েছে। এখন এখানে আরও বেশ কিছু অপশন আছে, সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে দেখি। এই অপশনটা আছে আমরা সলিড, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন অথবা ইউজার ডিফাইন্ড বেশ কয়েকটা হ্যাশ আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারি। সেটা হলো এইটা। এরপর হলো কালারের অপশনটা। সো আপাতত কালারটা আছে বাই লেয়ারের কালার, অর্থাৎ হোয়াইট, ঠিক আছে। সো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কালার দিয়ে দিতে পারি। আরও বেশি কালারের জন্য আমরা এখানে গিয়ে এই যে ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বক্স, এগুলোর মাধ্যমে আমরা কালারটাকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, আমার আপাতত কোনো কালার দরকার নেই, তাই আমি কেটে দিলাম। এইবার আসি যে নান অপশনটা এখানে আছে। সো এইটা হলো হ্যাশের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, অর্থাৎ কী কালার হবে সেটা নির্ধারণ করে। একইভাবে এখানেও আমরা নানান ধরনের কালার পেতে পারি এখান থেকে। সো এই ছিল এই 3টে অপশনের কাজ। এরপর আছে হ্যাশ ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি নিয়ে আমাদের কিন্তু বেশ শেখা হয়েছে। সো এটা সম্পর্কে আর বলার কিছু নেই। সো এখানে জাস্ট হ্যাশটা কতটা ডিম হবে বা কতটা উজ্জ্বল হবে সেইটা এই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারি। সো আপাতত আমি 0 রাখছি। এরপর আছে অ্যাঙ্গেল অপশনটা। অ্যাঙ্গেল অপশনটা হলো এই হ্যাশটা ওয়ালের সাথে বা অবজেক্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা বোঝায়। তাই এখানে আমি একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, ধরেন যে আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এবং এন্টার করি। তাহলে কিন্তু আমি লক্ষ্য করব হ্যাশটা কিন্তু এই বরাবর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। সো আপাতত আমি কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ করতে যাচ্ছি না, সো এটাকে আমি 0 করে দিলাম। তাহলে এটা আমার পূর্বের অবস্থানে ফিরে আসলো। সো এখন এই হ্যাশটাকে আমরা সেভ করার জন্য ক্লোজ হ্যাশ কি অপশনটার উপর সিলেক্ট করে দিব এবং আমাদের এই হ্যাশটা কিন্তু এখন সেভ হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে এই হ্যাশটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে সিম্পল এটার উপর রেখে আমরা ডিলিট অপশন চেপে ডিরেক্ট এটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা নানান অপশন আছে হ্যাশ তৈরি করার, এখন সেটা আমরা দেখব। তাহলে আমি এই হ্যাশটা নিলাম, ঠিক আছে। এখন আমি হ্যাশ করতে যাচ্ছি, এটার উপর দেখেন যে হ্যাশ হয়ে গেছে। বা এটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, সাথে আমি এইটা আর এইটা, এই কয়েকটা অপশন আমি সিলেক্ট করলাম। সো এই কয়টা হ্যাশ হয়েছে। এখন এই হ্যাশটাকে আমি পরিবর্তন করতে চাই, অন্য কোনো হ্যাশ দিতে চাই। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট
এইখান থেকে আমাদের প্রয়োজন মতো হ্যাশ আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, ধরেন যে আমি এই হ্যাশটা সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা এখানে চলে আসছে। এখন চলেন এখানে আমরা একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে দেখি কেমন দেখা যায়। সো আমি অ্যাঙ্গেলটা 45 দিচ্ছি এবং এন্টার করে দিই, তাহলে কিন্তু এবার স্পষ্টত বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো এইটা বোঝা গেল। এখন আমি যদি আরও হ্যাশ অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, সেটা কিন্তু আমরা এই পিক পয়েন্টসের মাধ্যমেই ডিরেক্ট করতে পারি। অর্থাৎ মাউস পয়েন্টারটাকে এখানে নিলেই দেখা যাচ্ছে যে এটা হ্যাশ হয়ে গেছে, এটার উপর ক্লিক করলেই এটা হ্যাশ হয়ে যাবে। এছাড়াও আমরা এই সিলেক্ট অপশনের মাধ্যমে যে কোনো একটা বাউন্ডারি সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু হ্যাশ করতে পারি। সো এটা একটা বাউন্ডারি সিলেক্ট করলাম, এটা হ্যাশড হয়ে গেছে। এই যে একটা বাউন্ডারি, এটা সিলেক্ট করলাম, এটা হ্যাশ হয়ে গেছে। সো এখন যদি চাই আমরা কোনো একটা হ্যাশকে রিমুভ করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রিমুভ অপশনের মাধ্যমে আমরা কোনো একটা হ্যাশকে রিমুভ করতে পারবো। সো এই ছিল আমাদের হ্যাশের একেবারে বেসিক কথাবার্তা। এখানে বেশ কিছু অপশন আছে যে অ্যাসোসিয়েটিভ, অ্যানোটেটিভ, এইগুলা সম্পর্কে আমরা পরবর্তী লেসনে জানবো। এখন শুধু আমি অ্যাসোসিয়েটিভ অপশনটাকে আনচেকড করে রাখতেছি এবং ক্লোজ হ্যাশটা দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।